আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। জুলাই শেষ 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের গবেষণা। লেবাননের রাজধানী বৈরুতে পররাষ্ট্র মন্ত্রণালয় দখলে নিয়েছে বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। মেজর সিনহা হত্যাকাণ্ডে ফাঁস হওয়া ফোনালাপ যাচাই করছে র্যাব, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। চেক প্রজাতন্ত্রের বহুতল ভবনে আগুন, 3 শিশুসহ নিহত 11, ভয়ে লাফিয়ে পড়ে আরও 5 বাসিন্দার মৃত্যু। আবারও সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা পাকিস্তানের, জুনেই আংশিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি। জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় মরিশাসে জরুরি অবস্থা, জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকাতে মরিশাসকে সহায়তা করছে ফ্রান্স। করোনা সন্দেহে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে বুকে টেনে নিলেন ভারতীয় যুবক, মহৎ উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। এবং রোমাঞ্চকর জয়, এগিয়ে গেল ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের 3 উইকেটে জয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই শেষ 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের এক গবেষণায় তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, গত 16 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্রে 97,000-এরও বেশি শিশু করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর শুধু জুলাই মাসেই দেশটিতে করোনায় 25 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে মহামারীর মধ্যে শিশুদের সশরীরে স্কুলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডে ব্লাসিও ঘোষণা দিয়েছেন, শীঘ্রই শিশুদের সশরীরে স্কুলে ফিরিয়ে আনা হবে এবং এই প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন করতে কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। এক সংবাদ সম্মেলনে মেয়র বলেন, স্কুল কমিউনিটি কিসে সুরক্ষিত থাকবে সে বিষয়ে তারা সারা বিশ্বের নমুনা পর্যবেক্ষণ করছেন। সবার আগে স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি শিশুদের শিক্ষাদানে তারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটির ডক্টর টিনা হার্টার্ট আশা করেন, সংক্রমণ বৃদ্ধিতে শিশুদের ভূমিকা কি অধিক হারে করোনা টেস্টটা নির্ধারণ সহায়তা করবে। বাড়িতে করোনা টেস্ট বিষয়ক সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ডক্টর টিনা। তিনি বলেন, প্রায় 2000 পরিবারের কাছে এই কিট পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করা এবং টেস্টগুলো একটি কেন্দ্রীয় সংরক্ষণাগারে পাঠানোর প্রক্রিয়া শেখানো হয়েছে তাদের। ওদিকে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা আক্রান্ত মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। দেশটিতে এরই মধ্যে করোনায় মৃত্যু 1 লাখ ছাড়িয়ে গেছে, আক্রান্তের সংখ্যাও 30 লাখ ছাড়ালো। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। লেবাননের রাজধানী বৈরুতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দখলে নিয়েছে বিক্ষোভকারীরা। গত মঙ্গলবার বন্দরে ভয়াবহ বিস্ফোরণ এবং দুর্নীতির প্রতিবাদে শনিবারও দেশটিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এদিন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের। বৈরুতের শহীদ চত্বর এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এছাড়া বেশ কিছু বিক্ষোভকারী লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে প্রবেশ করে সেটি দখলে নিয়েছে বলে জানা গেছে। এ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ব্যাপক দুর্নীতি বন্ধ এবং রাজনীতিতে সংস্কার চেয়ে কিছুদিন ধরে লেবাননে বিক্ষোভ চলছিল। বৈরুতের ভয়াবহ বিস্ফোরণ এই ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। সরকারের গাফিলতির কারণে এই বিস্ফোরণ ঘটেছে দাবি করে গত বৃহস্পতিবার থেকে রাজপথে বিক্ষোভ করছেন দেশটির হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবার লেবাননে বিক্ষোভে অংশ নেন অন্তত 5 থেকে 7 হাজার মানুষ। এদিন বিস্ফোরণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বৈরুত শহরের
শহীদ চত্বর থেকে বিশাল মিছিল বের করা হয়। তবে দিনের শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়লেও পুলিশ টিয়ার গ্যাস ও রবার বুলেট ছুড়ে তার জবাব দেয়। এদিন বিক্ষোভের মধ্যে সরকার বিরোধী স্লোগান দিতে দিতে একটি দল লেবানিজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় তারা দেশটির প্রেসিডেন্ট মিশেল আউনের ছবিতে আগুন ধরিয়ে দেয় এবং মন্ত্রণালয় দখলের ঘোষণা দেয়। রেড ক্রসের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, এদিন বিক্ষোভের সময় অন্তত 110 জন আহত হয়েছেন। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লেবানন পুলিশ জানিয়েছে, শহীদ চত্বরে গুলির শব্দ শোনা গেছে, তবে কারা গুলি চালিয়েছে তা এখনো নিশ্চিত নন। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন লেবানিজ প্রধানমন্ত্রী হাসান দিয়াব। টেলিভিশনের এক ভাষণে তিনি বলেন, আগাম সংসদীয় নির্বাচন ছাড়া দেশে কাঠামোগত সংকট থেকে বের হওয়া যাবে না। বিষয়টি নিয়ে আগামী সোমবার মন্ত্রিসভায় আলোচনা হবে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। The protesters' weapons are the shovels and brooms they've been using to অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত হওয়া ফোনালাপের বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব। পাশাপাশি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিমানবন্দরের র্যাব সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এ কথা জানান। তিনি বলেন, সিনহা হত্যার মামলাটি অত্যন্ত স্পর্শকাতর। এই মামলার তদন্তে র্যাব সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি যে বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সব বিষয় সমন্বিত করে তদন্ত কর্মকর্তা কাজ করবেন। তদন্ত কর্মকর্তা মামলার তদন্তের ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করেন তবে বাহিনীর যে কারো সহযোগিতা নিতে পারেন। এখানে আইনি কোনো বাধ্যবাধকতা নেই। মেজর সিনহা হত্যা মামলার আসামি পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর সঙ্গে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের মোবাইল ফোনে কথা হয়। এরপর উভয়ই কক্সবাজার জেলা এসপির সঙ্গে মুঠোফোনে হত্যার বিষয়টি নিয়ে আলোচনা করেন। এই সংক্রান্ত সংশ্লিষ্টদের ফোনালাপ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। নিহতের বড় বোন যে মামলাটি করেছেন ওই মামলায় 9 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 7 জন আদালতে আত্মসমর্পণ করেছেন, বাকি 2 জনের বিষয়ে খোঁজ খবর চলছে। চেক প্রজাতন্ত্রে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে 3 শিশুসহ নিহত হয়েছেন অন্তত 11 জন। এই সময় আগুন দেখে ভয়ে লাফিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন ভবনটির 5 বাসিন্দা। দেশটির রাজধানী প্রাগ থেকে 300 কিলোমিটার দূরে পোল্যান্ড সীমান্তবর্তী বোহামিন শহরে একটি 13 তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ভবনটিতে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়েছিল। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, বোহামিন টাউন হলের মালিকানাধীন ভবনটির 11 তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ওই তলায় 3 শিশুসহ 6 জন ও একটি কুকুর মারা গেছে। চেক প্রজাতন্ত্রের স্বরাষ্ট্রমন্ত্রী এন হেমাসেক জানিয়েছেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে 12 তলা থেকে লাফিয়ে পড়ে আরও 5 জন নিহত হয়েছেন। এছাড়া উদ্ধার কাজে অংশ নেয় এক দমকল কর্মী গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের এই হতাহতের ঘটনাকে বিশাল ট্র্যাজেডি উল্লেখ করে গভীর শোক জানিয়েছেন চেক স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, খবরে পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি PCA, HHA ও CDPAP দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন।
শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো এ শুনে আমি মিতালি মুখার্জি আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। করোনা ভাইরাস মহামারী প্রকোপ কমে আসায় আবারও সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। রোববার থেকে দেশটির সব বিমানবন্দর থেকে পুরোদমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের বিমান চলাচল করবে। গত মাসে আংশিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি দিয়েছিল পাকিস্তান। চলতি সপ্তাহের শুরুতে দেশটির সবগুলো অভ্যন্তরীণ ফ্লাইট চালুর অনুমতি দেওয়া হয়। এবার সব আন্তর্জাতিক ফ্লাইটও চালু হচ্ছে সেখানে। গত মার্চে করোনা ভাইরাস মহামারীর কারণে দেশব্যাপী লকডাউনের সঙ্গে সঙ্গে পাকিস্তানের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। জুন মাসের দিকে সংক্রমণ কমতে থাকায় সেখানে ধীরে ধীরে এসব নিষেধাজ্ঞা শিথিলের প্রক্রিয়া শুরু হয়। শনিবার পাকিস্তানি করোনায় মাত্র 14 জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6068 জন। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মরিশাস উপকূলে একটি দুর্ঘটনা কবলিত জাহাজ থেকে জ্বালানি তেল ছড়িয়ে পড়ায় দেশটিতে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। পরিবেশ বিপর্যয়ের হুমকি মোকাবেলায় ইতোমধ্যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। জানা যায় এমভি ওয়াকাশিও নামে একটি জাপানি জাহাজ গত 25 জুলাই মরিশাস উপকূলে প্রবাল প্রাচীরে ধাক্কা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুতই এর সব ক্রুকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু এরপর থেকেই জাহাজটি থেকে ক্রমাগত জ্বালানি তেল বের হচ্ছে। দুর্ঘটনার সময় এমভি ওয়াকাশিওতে কোনো মালামাল না থাকলেও 4000 টন জ্বালানি ছিল। জাহাজটির মালিক নাগাশিকি শিপিং এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েকদিন ধরে ক্রমাগত বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে জাহাজের স্টারবোর্ড সাইড ব্যাংকার ট্যাঙ্ক ভেঙে প্রচুর জ্বালানি তেল সাগরে ছড়িয়ে পড়েছে। তবে তেল ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাহাজের পাশে অয়েল বুম বানানো হয়েছে। মরিশাস সাধারণত এর প্রবাল প্রাচীরগুলোর জন্যই বিখ্যাত এবং পর্যটন দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। কিন্তু তেল ছড়িয়ে পড়ায় মরিশাসের সামুদ্রিক পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী প্রবীন্দ যুগনাথ শুক্রবার রাতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আটকে পড়া জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকানোর মতো পর্যাপ্ত জনবল ও দক্ষতা নেই মরিশাসের। এজন্যই ফ্রান্সের সহায়তা চেয়েছেন তিনি। এর পরপরই যুগনাথের আহ্বানে সাড়া দিয়ে দ্রুত সহায়তা পাঠানোর ঘোষণা দেন ফরাসি প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো। জাহাজটি কিভাবে দুর্ঘটনায় পড়ল তা তদন্ত করছে স্থানীয় পুলিশ। প্রিয় দর্শক, এবারে বিশেষ সংবাদ। করোনা সন্দেহে কেউ কাছে না যাওয়ায় 24 ঘন্টা রাস্তার পাশে পড়েছিলেন 70 ঊর্ধ্ব অসুস্থ এক রিকশা চালক।
পানি খাওয়ার শক্তিও তার ছিল না, অসুস্থ শরীরে কাতরাচ্ছিলেন তিনি। রাস্তার পাশে রাখা ছিল তার রিকশাটি। পথ চলতি কেউ সাহায্য না করলেও এক তরুণ বুকে টেনে নিয়ে সেবা করলেন, তার ভর্তি করালেন হাসপাতালে। সুমন মজুমদার নামে ওই যুবক ভারতীয় সেনাবাহিনীর কলকাতা সদর দফতরে কেরানির পদে কর্মরত। গর্ভবতী স্ত্রীকে নিয়ে অটো গাড়িতে করে ডাক্তারের কাছে যাওয়ার পথে বৃদ্ধ রিকশা চালককে দেখতে পান তিনি। রাস্তার পাশে বৃদ্ধকে এভাবে দেখে স্ত্রীকে অটোতে বসিয়ে রেখে রিকশা চালককে সাহায্য করতে এগিয়ে যান তিনি। সুমন যখন কাছে যাচ্ছিলেন তখন দেখেন রাস্তায় পড়ে পানি খাওয়ার জন্য কাতরাচ্ছেন অসুস্থ বৃদ্ধ। করোনা সন্দেহে পথ চলতি মানুষ সাহায্য না করলেও সুমন অসুস্থ স্ত্রীকে রাস্তার পাশে দাঁড় করিয়ে নিজের কোলে তুলে নিয়ে অসুস্থ রিকশা চালককে পানি খাইয়ে কিছুটা সুস্থ করে তোলেন। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। পরে স্থানীয় পুলিশের সহযোগিতায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এরপর উত্তর বারাকপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয় বৃদ্ধকে। আর এই পুরো সময়টা জুড়ে রিকশা চালক বৃদ্ধকে নিজের কোলে করে রেখেছিলেন সুমন। তার এমন মহৎ উদ্যোগ ও পরার্থপরতায় সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। প্রিয় দর্শক, এবারে খেলার খবর। ওল্ড ট্র্যাফোর্ডে রোমাঞ্চকর জয়ই তুলে নিয়েছে ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 277 রান তাড়া করে স্বাগতিকরা জয় পেয়েছে 3 উইকেটে। 117 রানে এক পর্যায়ে 5 উইকেট ছিল না ইংল্যান্ডের। সেখান থেকে ক্রিস ওয়াক্স ও জস বাটলার 139 রানের অনবদ্য জুটি গড়ে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। বাটলার 75 রানে ফিরলেও ওয়াক্স অপরাজিত ছিলেন 84 রানে। বাটলার যখন ফেরেন তখন ইংল্যান্ডের 21 রান প্রয়োজন ছিল। তারপর ব্রড দ্রুত ফিরে গেলেও এর শঙ্কার মাঝে পড়তে হয়নি। 7 উইকেটে হারিয়ে জয়ের বন্দরে নোঙর ফেলে ইংলিশরা। এই ইনিংসে পাকিস্তানের সেরা বোলার ছিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ, নিয়েছেন 4 উইকেট। দ্বিতীয় ইনিংসে আগের দিনই বিপদে পড়ে যাওয়া পাকিস্তান এদিন বেশি কিছুই করতে পারেনি। 8 উইকেটে 137 রান নিয়ে খেলা শুরু করে অল আউট হয়ে যায় 169 রানে। ইয়াসির শাহর কল্যাণে যা একটু এগোতে পেরেছে পাকিস্তান। তার সংগ্রহ 33 রান। স্বাগতিকদের হয়ে ইনিংসে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড, 2টি করে নিয়েছেন ক্রিস ওয়াক্স ও স্টোকস। ম্যাচ সেরা হয়েছেন ক্রিস ওয়াক্স। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই শেষ 2 সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ শিশু করোনা ভাইরাসে আক্রান্ত, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্সের গবেষণা। লেবাননের রাজধানী বৈরুতে পররাষ্ট্র মন্ত্রণালয় দখলে নিয়েছে বিক্ষোভকারীরা, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। মেজর সিনহা হত্যাকাণ্ডে ফাঁস হওয়া ফোনালাপ যাচাই করছে র্যাব, সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা। চেক প্রজাতন্ত্রের বহুতল ভবনে আগুন, 3 শিশুসহ নিহত 11, ভয়ে লাফিয়ে পড়ে আরও 5 বাসিন্দার মৃত্যু। আবারও সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা পাকিস্তানের, জুনেই আংশিকভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচলের অনুমতি। জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ায় মরিশাসে জরুরি অবস্থা, জাহাজটি উদ্ধার এবং তেল ছড়িয়ে পড়া ঠেকাতে মরিশাসকে সহায়তা করছে ফ্রান্স। করোনা সন্দেহে রাস্তায় পড়ে থাকা বৃদ্ধকে বুকে টেনে নিলেন ভারতীয় যুবক, মহৎ উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। এবং রোমাঞ্চকর জয়ে এগিয়ে গেল ইংল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের 3 উইকেটে জয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।